এবার আমার নবী যখন হিজরত করে মদিনা গেলেন, এদিকে হযরতে আলী এবং হযরতে ফাতেমা, হযরতে আবু বকর সিদ্দিকের ফ্যামিলি একের পর এক সকলেই আপনার মদিনাতে গিয়ে অবস্থান করলেন। জোরে বলুন। মসজিদে নববীর কাছে আমার নবী মুস্তাফার হুজরা মোবারক, আর সেই জায়গায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। যাওয়ার পর ওটা হচ্ছে প্রথম হিজরি। হিজরি কাকে বলে জানেন? হিজরি যে আমরা বলি না, এখন কত হিজরি চলছে? 1446 হিজরি। কত? 1446 হিজরি এখন বর্তমান রানিং। তো এই হিজরিটা হচ্ছে আমার নবী মুস্তাফা মক্কা থেকে মদিনা 53 বছর বয়সে মক্কা থেকে মদিনা আল্লাহর হুকুমে হিজরত করে যান, মানে ওই জায়গাকে পরিবর্তন করে দেন, মানে মক্কা শহর ছেড়ে মদিনা শরীফ চলে গেলেন। এটা হচ্ছে হিজরত। সেই যাওয়ার দিনটা থেকে আজ পর্যন্ত হচ্ছে 1446 হিজরি। জোরে বলুন। বুঝতে পেরেছেন? মানে 1446 বছর আজ হয়ে গেল মক্কা থেকে মদিনায় হিজরত করে আমার নবী মুস্তাফা যাওয়া। সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ, প্রথম হিজরি, সেই হিজরিতে যাওয়ার পর তারপরে সেখানে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পয়গামে কাজ করছেন। দ্বিতীয় হিজরি পড়ে গেল। দ্বিতীয় হিজরিতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কেউ বলছেন 18 আর কেউ বলছেন 15 বছর 6 মাস। তো কিতাবের মধ্যে এক একটা রিওয়ায়াত আছে, বর্ণনা আছে। তো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে বড় বড় ধনী ব্যক্তিরা নিজের ছেলের জন্য আমার নবী মুস্তাফার কাছে প্রস্তাব নিয়ে আসে। এটা স্বাভাবিক। যদি কোনো গ্রামে কোনো মেয়ে যুবক হয়, বিয়ে দেওয়ার লায়ক হয়, তখন তার প্রস্তাব কিন্তু তার বাড়িতে নিয়ে আসে মানুষ। হাজি, তোমার মেয়ে বিয়েটা দিবা, এরকম বলে কি না? তো আমার এবার বিশ্ব নবী তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মদিনা শহর থেকে বড় বড় ধনী লোকেরা আসতে আছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। নবী আমার গ্রহণ করলেন না। আবারও দিন গেল, আবারও অন্য কেউ নিয়ে আসলেন। আবার বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। অনেক বড় বড় ধনী লোকেরা আসতেই আছে। এরপরে আমার নবী মুস্তাফার কারো উত্তরে হ্যাঁ বলছেন না, কারো সওয়ালে আমার নবী হ্যাঁ বলেন না। আমার নবী মুস্তাফা এজন্যই আমার নবী মুস্তাফা খামোশ রয়েছেন যে আমার নবীর ইচ্ছা হলো এমন আমার নবী মুস্তাফা পুরুষের সঙ্গে বিয়ে দেবেন যে আপনার হবে জ্ঞানী, যে হবে শিক্ষিত, যে হবে আপনার খোদা ভীরু, যে হবে সবচাইতে খোদা ভীরু হবে, এমন সত্যবাদী, এমন খোদা ভীরু, এমন সুন্দর ভদ্র নরম আপনার বাবা আপনার ছেলের সঙ্গে আমার নবী মুস্তাফা বিয়ে দেবেন এমন মনে করে রেখেছে। তবে আমার নবী মুস্তাফার কাছে একের পর এক আপনার বাবা প্রস্তাব আসতেই আছে। সর্বশেষে কিতাবের মধ্যে বলা হয় আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে আসলেন। নবী বসে রয়েছেন, আবু বকর সিদ্দিক আসলেন। আসার পরে কেমন করে বলবেন, তবু আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বেটি ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। নবী কিছুই বললেন না, মানে বুঝে গেলেন, কবুল করলেন না।
এই কথা বলে দেওয়ার পরে সাহাবীদের মধ্যে আলোচনা হয়, হে আবু বকর কি বলেছে রে ভাই, বল বল। আবু বকর বলতে আছে, আমি প্রস্তাব নিয়ে গিয়েছিলাম কিন্তু নবী প্রস্তাব কবুল করেননি। আবু বকর বলতে আছে, উমর রে, ও উমর শোন, আমার তো কবুল করলো না, তবে তুমি যদি যাও উমর, তবে আমার নবী বোধহয় কবুল করে নেবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর কাছে প্রস্তাব নিয়ে গেলেন। যাওয়ার পরে এবার আমার নবী মুস্তাফাকে গিয়ে উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। যেমন বলে দেওয়া, আমার নবী মুস্তাফা কোনো উত্তর দিলেন না, প্রস্তাব গ্রহণ করলেন না। এর জন্য এবার ওমরে ফারুক চলে গেলেন। এবার সাহাবীদের মধ্যে আলোচনা হয় যে আবু বকরের প্রস্তাব গ্রহণ করা হয়নি, ওমর ফারুকের প্রস্তাব গ্রহণ করা হয়নি, তাহলে কি করা যায় বলে, আলীকে বলা যাক। জোরে বলুন। এবার তারা আলোচনা করছে যে আলীকে বলতে হবে। আলী যদি বলে, আলীর প্রস্তাব হয়তো ফিরিয়ে দেবেন না, গ্রহণ করে নেবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম করে যাবেন না। এবার সাহাবীগণ আসলেন, আবু বকর বলছেন, আলী রে, আমি বলেছি কবুল হয়নি, ওমর বলেছে কবুল হয়নি, তবে আলী আমাদের এটাই ভরসা, যদি তুমি গিয়ে বলো আলী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা কাটবেন না। সুবহানাল্লাহ। একটা বাবু 30 টাকা দিয়ে গেছে এই জীবনীতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। আজকে বিরাদার মধ্যে প্রথম রজনী আছে, আপনাদেরকে কোনো দাবাও কিছু বলবো না, স্বেচ্ছায় যদি আপনারা শেষে দুয়াতে শরীক হওয়ার জন্য যা পারবেন 50-100 দিয়ে জমা দিবেন, অসুবিধা নেই, ইনশাআল্লাহ শেষে দোয়া হবে, চিন্তা করবেন না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে আবু বকর বললেন, ওমর ফারুক বললেন, আলী বলতে আছেন, ও আবু বকর, ওমর, আমার কাছে কোনো বাড়ি নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে এমন কোনো ধন দৌলত নাই যে আমি এত গুরবাত অবস্থায় আছি, আর আমি এই অবস্থায় কেমন করে নবীকে গিয়ে বলবো বিবাহের কথা। আবু বকর বলতে আছে, ও আলী শোন রে শোন। ও উমর বলতে আছে, ওরে আলী শোন রে শোন, তুমি চিন্তা করো না, তুমি একবার তো গিয়ে শুধু নবীকে বলে দেখো। আলী, তুমি চিন্তা কেন করছো? তুমি যাও, আগে নবীকে গিয়ে বলো, তারপরে দেখা যাবে আমার নবী গ্রহণ করছেন কিনা। আলীকে যখন বারবার বলছেন, তখন আলী তখন বলছে, দেখি সবাই তো প্রস্তাব দিলেন, তো আমিও দিই নবীর দামাদ হওয়ার জন্য। জোরে বলুন। হযরতে আলী আস্তে আস্তে করে গিয়ে নবী মুস্তাফার সামনে গিয়ে চুপ হয়ে বসলেন। বসার পরে আমার নবী মুস্তাফা আলীর দিকে দেখে বুঝে গিয়েছেন আলী কিছু বলতে চাইছে। বলছে আছে, আলী তুমি কেন চুপচাপ বসে আছো, তুমি কি কিছু বলতে চাও? যেটা বলুন সুবহানাল্লাহ। আলী বল, তুমি কি কিছু বলতে চাইছো? আলী বলো। আলী একটু থরথর করে কাঁপছে, কারণ কথা কারো কাছে নাই, দোজাহানের বাদশার সামনে কথা বলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে বলবে সেই জায়গাতে। এবার আমার নবী মুস্তাফার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখখানা আস্তে আস্তে বাবা নড়াতে লাগলেন, আওয়াজ বের করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি আপনার ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। যেমন বলে দেওয়া আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কুরাত হাসলেন, আর যেমন হেসে যাওয়া কিছুক্ষণ পরে বাবা সঙ্গে সঙ্গে চলে আসলো। হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হ্যাঁ বলে দেন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে আলীর এই কথার উত্তরে নবী আলহামদুলিল্লাহ বলে দিলে। আলী, হ্যাঁ আমি রাজি, যেহেতু আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যেমনই বলা, এবার হযরতে আলীকে বলতে আছে, আলী বিয়ে তো দিয়ে দেব, কিন্তু আলী এটা কথা বলো, তোমার কাছে কি দেন মোহর দেওয়ার মতো টাকা আছে? হযরতে আলী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে একটা ঘোড়া ঢাল বাদে কিছুই নাই। হুজুর আমি কি করে দেব? আমার কাছে এখন তো কোনো আমার টাকা পয়সা নাই। নবী বলতে আছে, আলী তুমি এটার ব্যবস্থা আগে করো, আগে তুমি দেন মোহরে তুমি ব্যবস্থা করো আলী। হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন, আমি এত টাকা কোথায় পাবো, কেমন করে আমি দেন মোহর জোগাড় করব? এবার হযরত আলী নিজের বাড়ি আসলেন। আসার পরে এবার হযরত আলী দেখতে আছেন কিছুই নেই, একমাত্র শুধু ঘোড়া আর একটি হচ্ছে ঢাল। এইটি নিয়ে আলী কি করবেন? এখন যদি ঘোড়া বিক্রি করে দেয় তাহলে তো সে জিহাদের জন্য সওয়ারির প্রয়োজন, আর সঙ্গে রয়েছে ঢাল। এই ঢালটা যদি দিয়ে দেয় তাহলে যুদ্ধের দরকার। কিন্তু আলী দেখতে আছে এর মতো যদি দুটার মধ্যে না কোনোটা একটা হটায় তাহলে এত টাকা কোথায় পাবে? এত গুরবত। আল্লাহু আকবার। একটি ঘোড়া আর একটি ঢাল। এখন হযরত আলী ভাবছে যে মুহূর্তে করবোটা কি? এখন যদি ঘোড়া দিতে যুদ্ধে যাওয়ার দরকার, আর যদি ঢাল বিক্রি করে এটারও দরকার। কিন্তু এই অবস্থায় এসে আমার নবীর কাছে আসলেন। আবার নবী মুস্তাফার কাছে আলী আসলেন। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আমি আমার ঘরে বাড়িতে দেখলাম দুইটি জিনিস, একটি হচ্ছে হুজুর ঘোড়া আর একটি হচ্ছে ঢাল। হুজুর এই ব্যতীত আমি আর কোনো কিছু বিক্রি করার মতো দেখতে পাই না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতে আছেন, ও আলী শোনো শোনো, তোমার ঘোড়ার দরকার হবে, এর জন্য যুদ্ধে যেতে গেলে ঘোড়ার প্রয়োজন পড়ে। ও আলী তুমি ঘোড়া বিক্রি করিও না আলী। তবে বলে, ইয়া রাসূলুল্লাহ কি বিক্রি করব? তবে শোনো, তোমার এই ঢালখানা নিয়ে আসো। আমার বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঢালখানা নবীর দরবারে পেশ করলেন। আমার বিশ্বনবী তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ঢালখানা নিয়ে ডাক করতে লাগলে। জোরে বলুন। ঢালটা নিলেন আর সাহাবীরা বসে রয়েছেন, আর আমার নবী বলতে আছেন, কে আছো গো তোমাদের মধ্যে ঢালখানা নেবে 400 দিরহামে? তখন কে হাত তুলবে বাবা? সেই জায়গাতে যার লাকাব হচ্ছে গনি। জোরে বলুন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত খানা তুললেন। কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে 480 দিরহামে সেই ঢালখানা নবীর কাছ থেকে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 দিরহামে সেই ঢালখানা নিয়ে নিলেন। নেওয়ার পরে সঙ্গে সঙ্গে নগদ টাকা পয়সা
পয়সা দিয়ে দিলেন, ঢালটা নিয়ে নিলেন। নামার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রিয় আপনার হাতিয়ার, প্রিয় যে হাতিয়ার রয়েছে সে হাতিয়ার খানা আলী এবার বিক্রি করে দিয়েছে। আলীর হাতে চলে আসলো 480 দিরহাম, যে আপনার 400 দিরহাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেনমোহর। এবারে 400 দিরহামের দিকে আসি বেশি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরচ বেরিয়ে গেল। কিন্তু আলী মনে মনে এটাই ভাবে যে আমার যে ঢাল চলে গেল। তবে এবার নিয়েছে কে? যার নাম হলো ওসমান গনি। এবার হযরত আলীকে ওসমান গনি এসে প্রশ্ন করতে আছে, ও আলী বলো, আমি যে এটা ঢাল কিনে নিয়েছি। বলে হ্যাঁ। বলে তুমি কি বেচেছো? বলে হ্যাঁ বেচে দিয়েছি। বলে টাকা পেয়েছো? বলে হ্যাঁ পেয়ে গিয়েছি। বলে হ্যাঁ তাহলে ঢাল আমার? বলে হ্যাঁ। বলে টাকা তোমার? বলে হ্যাঁ। বলে আলী শোন, এ ঢালটা যার তারই হাতে মানায়। বলে হ্যাঁ কথা ঠিক। হযরত ওসমান গনি আলীকে বলতে আছে, ও আলী টাকা তোমার মানে আমার কোনো আর দাবি নাই? বলে হ্যাঁ। বলে ঢাল আমার মানে তোমার কোনো দাবি নাই? বলে না। আমি ঢাল যা করি তোমার কোনো অধিকার আর থাকবে কি? বলে না। এবার ওসমান গনি বলতে আছে আলীকে, ও আলী এই ঢাল খানা আমি আবারও তোমাকে তোহফায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলীর কাছ থেকে যে ঢালটা হযরত ওসমান গনি ডাকে কিনেছিলেন আমার নবী মুস্তাফা দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য তো সাখাওয়াত আপনার বিরাদার বলা হয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঢালটা 480 দিরহামে নিলেন, আর নামার পর আবার আলীকে গিয়ে বলছেন, আলী। বলে জি। বলে আলী তুমি টাকা পেয়েছো? বলে হ্যাঁ পেয়ে গিয়েছি। বলে টাকা তো তোমার? বলে হ্যাঁ। আর ঢাল আমার, আমি নিয়েছি। এই ঢালটা আমি যা ইচ্ছা তা করতে পারি? বলে হ্যাঁ। বলে আলী শোনো, এই ঢালটা আমার হাতে মানাই না, তোমার হাতে মানাই। জোরে বলুন। আলী ঢালটা আমি আবার তোমাকে তোহফাতে দিয়ে দিলাম। আলী বলতে আছে যাক ভালোই হলো আলহামদুলিল্লাহ, এদিকে টাকাও চলে আসলো আর এদিকে ঢালও চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই টাকা আপনাদের মোহরের জোগাড় করে নিলেন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগায়ে হাজির। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের মোহরের টাকা হয়ে গিয়েছে। বিশ্ব নবী বলতে আছেন, আলী তাহলে আর কোনো দেরি নয়। মসজিদে নববীতে হযরত আলীকে বসিয়ে দিলেন। আমার বিশ্ব নবী তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিবাহ মোবারক আপনার আরম্ভ করছে। মসজিদে নববীতে মেম্বারে দাঁড় হয়ে গেলে খুতবা দিতে আরম্ভ করলেন। খুতবা দেওয়া হয়ে গেল। এবার আলীর কাছে আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, ও আলী বলো বলো তোমার 400 দিরহাম দাও। দিয়ে দিলেন। এবার হযরতে ফাতেমার দিক থেকে আমার নবী মুস্তাফা বলতে আছেন, ও আলী তোমার সঙ্গে 400 দিরহামে ফাতেমা বিনতে মুহাম্মাদের তোমার বিবাহ দিচ্ছি। ও আলী বলো বলো তুমি কবুল করছো? হযরত আলী যেভাবে বিবাহ জাব কবুল করালেন, নবী মুস্তাফা করালেন। হযরত আলী কবুল করলেন, বিবাহ সমাপ্ত হয়ে গেল। দোয়া করলেন। দোয়া করে দেওয়ার পরে মসজিদে নববীতে যতগুলো সাহাবীগণ উপস্থিত ছিলেন তাদের সকলের মধ্যে আপনার খেজুর বিতরণ করা হলো। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, আজকে যে বর্তমানে আমাদের সমাজে যে রীতিনীতি হিসাবে বিবাহ আপনার পড়ানো হয়, যে খুতবা শিরনি নিয়ে আসা হয়, বেশি প্রায় কি হয় যে বাতাসা, এখন তো লাড্ডু নিয়ে আসা হয়। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এটা অ্যাকচুয়ালি ফরজ ওয়াজিব না, তবে এটা সুন্নাত। জোরে বলুন।
কারণ সেই জায়গাতে একটা খুশির সংবাদ, একটা ভালো কাজ, সেই সময় একটা মানুষের মুখ মিষ্টান্ন করা, এটা একটা সুন্নাত। এই জন্য নবী মুস্তাফা তখন খেজুরগুলোকে বিতরণ করলে আর সকলে সেই খেজুরগুলোকে আহার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, হযরত আলী এবং আমার নবী মুস্তাফার বিবাহ, আমার হযরত আলী এবং হযরত ফাতেমার বিবাহ নবী মুস্তাফা দিয়ে দিলেন। জোরে বলুন। এবার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আমার আলীকে, তার আগে নবী মুস্তাফা বলেছেন তোমার কি কিছু লাগবে? আলী বলে না, আমার কিছুই লাগবে না, কিছু চাইনি। আর আজকে বর্তমান যদি বেরাদার মুআজ্জাজ আমার ভাইরা যদি বিয়ের কথা বলে, তো বলে বেটি যেমনই হোক তবে একটা অ্যাপাচি না হলে পালসারের দরকার, নাকি নাহলে একটা হুন্ডা গাড়ি লাগবে। আর আজকে বর্তমানে হয়ে গেছে কি বাপ, যে বেটি বড় হলে তার বাবা এটা একে রেখেছে যে যা কিছু দিব না দিব জামাইকে একটা বাইক দিব, তা ভেবে রাখছে এখন। আর এদিকে জামাইও ভাবছে যে এখন বর্তমান কি বলবো, যা দেখছি প্রস্তুতি, তেল ভরার টাকা নাই বাড়িতে আর বড় গাড়ি নিয়ে বসে আছে। হ্যাঁ, বাইরে থেকে আসলো 2 মাস দাদন খেটে, আর এসে বাইকে তেল ভরে 1 সপ্তাহ যায় না, টাকা ধার শুরু, 1000 টাকা দাও তো জি, দফাদারের কাছে 2000, ওয়ার কাছে 2000 নিয়ে ঘুইরা ঘাইরা খাইবা, বাস তারপরে চলে গেল। এই বেরাদার অনেক এমন হয় বর্তমান অবস্থায়, মেয়ে আছে, বাবা কষ্ট করে খাটে, 4টা মেয়ে 3টা মেয়ে, ছেলে নাই, ওই বাবার কত কষ্ট হয় জানেন? আর সেই বাবা সে মেয়েদের জন্য কত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, কষ্ট করে টাকা একত্রিত করে বিয়ের জন্য ভাবে আমার বড় মেয়ের বিয়ে দিতে হবে, মেজো মেয়ের বিয়ে দিতে হবে, ছোট মেয়ের বিয়ে দিতে হবে। সেই জায়গাতে যখন কোনো পাত্রপক্ষ আসে, আসার পর সেই বাড়িতে বলতে থাকে ছেলের তো বিয়ে দেব, একটা বাইক দিতে হবে, বক্স খাট দিতে হবে, ঘর সাজান দিতে হবে, পারবে? সেই বাবাটা নিরিবিলি জায়গাতে একা ভাবতে লাগে, যদি প্রয়োজন হয় রক্ত বিক্রি করে দেব, যদি প্রয়োজন হয় আমার অন্য কোনো জমি বিক্রি করে দেব, কিন্তু জমি যদি যাক ভালো থাকে, আমার যা চাইবে আমি তাই দিতে রাজি থাকবো। সে দেয় তো কষ্ট করে দেয়। এখন তো বর্তমানে হয়েছে একটু সুবিধা, কি করেছে মানুষ, যে কোথাও লোন পাওয়া যায়, কোথাও টাকা লোনে পাওয়া যায়, লোনে নিয়ে কোন রকম করে তার কষ্ট করে সে টাকা দিয়ে একটা বেটির বিয়ে দিয়ে পাঠায়, দ্বিতীয় বেটির আবার কাঁধা চলে আসে, তৃতীয় বেটির আবার বেরাদার বোঝ চলে আসে। এই বেরাদার একটা কথা মনে রাখবেন, শরীয়তের মধ্যে পাত্রীর পক্ষের কাছে পাত্রপক্ষ যদি কোন রকম করে কোনো কিছু দাবি করে, বাইক তো দূরের কথা, গাড়ি তো দূরের কথা, টাকা তো দূরের কথা, বক্স খাট তো দূরের কথা, একটা রুমাল পর্যন্ত যদি বলে এটা দিতে হবে, সেই রুমালটাই তার জন্য হারাম হয়ে যায়, রুমালটা হারাম হয়ে যায়। আর আজকে বেরাদার আপনি বাইক, গাড়ি, খাট যত কিছু আপনি নিয়েছেন বা নিয়ে আপনি যেইগুলো ব্যবহার করছেন, আপনার প্রত্যেকটা হারাম জিনিস ওটা আপনাকে ফেরত দিতে হবে। এটা ভেবে নিয়েন না যে নিয়ে চলে এসে বাস টেনশন মুক্ত, জি না, এটা শরীয়তে আপনার কোন রকম করে জায়েজের পথ নাই, শরীয়তে সরাহাসান এটাকে হারাম বলেছে। আজি জানে মুহতারাম, এই জন্য আজ বিয়েটা কঠিন হয়ে গিয়েছে। আর আজ বর্তমান আমার বাবাজো ভাইদেরকেও একটা জিনিস ভাবা দরকার, নিজের মেয়েকে এমন তৈরি করুন, এমন বানান যে বেরাদার মুআজ্জাজ আপনার কাছে যেন কেউ যদি এসে মেয়ের বিবাহের প্রস্তাব দেয়, যেন মেয়েটারই শুধু যেন কথা বলে, আপনার ধন দৌলত আপনার চাইবে না, এমন তৈরি করুন। কেন না হবে না? আজ বর্তমান আপনাকে শিখনি কয়েকটা কথা বলি। হযরতে মা ফাতেমাকে আজ পর্যন্ত যারা যারা মদিনাতে প্রস্তাব দিতে এসেছে, তারা চেহারা দেখতে পায়নি, তারা মা ফাতেমাকে দেখতে পায়নি। শোনার পরে নবী মুস্তাফার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে। এ বেরাদার, আমার মা ফাতেমা পর্দার আড়ালের উপরে পর্দার মধ্যে থাকতে
করতেন, কিন্তু বেরাদার কেন আমার হযরতে ফাতেমার আখলাক, কিরদার, ব্যবহার, চরিত্র চর্য। আর আজকে যদি আপনি গ্রামে দেখেন, যদি কোনো মা, যদি কোনো আমার বোন আজকে পর্দাশীল হয়, কোরআন তেলাওয়াত করে, মা ফাতেমার সিরাতের উপরে চলে, তো দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তার চেহারা না দেখে, তাকে না দেখে, তার সঙ্গে কথা না বলে দেখবেন বেরাদার, যদি দেখা যায় মডেল রাজনগরের সরজমিনে ফালাজনের বেটি 5 বছর থেকে বাড়ির মধ্যে ভিতরেই তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো গরিব ঘরের না, বরঞ্চ বড় বড় করোড়পতি এসে হাত ভাঙবে যে কি টাকার দরকার হলে টাকা দেব, বাড়ি দরকার হলে বাড়ি দেব, গাড়ি দরকার হলে গাড়ি দেব, তোমার নেককার মেয়েটার বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়ে দাও। জোরে বল, হবে না বাপ? নিশ্চয়। কিন্তু আজ ওটার দিকে না, আমরা আল্লাহর উপরে ভরসা করি না, বান্দার উপরে করছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, তো এটাও ভেবে নেন যে আপনার ভবিষ্যৎ, আপনার সবকিছু আল্লাহ তাআলাই করবে। জোরে বলুন। শুধু আপনাকে ভালো কর্ম করতে হবে। তো আজিজানে মুহতারাম, এগুলো একটু শিক্ষণীয়, একটু মনে রাখিয়েন। মা, পর্দা মেয়েদের জন্য হচ্ছে জরুরি। এই জিনিসটাকে একটু ফলো রাখতে হবে যে যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করেছেন, সেই পর্দাটা প্রত্যেক মহিলাদের জন্য করা একান্ত জরুরি। আর আজকে সেই পর্দা যদি না করে আপনি চলাফেরা করেন, তো যেই যে বর্তমান অবস্থা যা শুনছেন চলছে, এটা আপনারা নিজেরাই ঘটাচ্ছেন, এটা আপনারা নিজেরাই দায়ী। সুতরাং এটা আপনাদেরকে চেষ্টা করতে হবে যে সিরাতে গাউসে আজম, সিরাতে আপনার ইমাম হাসান হোসেন, হযরতে সিরাতে মা ফাতেমা, সিরাতে হযরতে আয়েশা, সিরাতে হযরতে খাদিজা, ছেলেদের জন্য আপনার আল্লাহর ওলিগণ, সাহাবীগণ, মেয়েদের জন্য মহিলাগণের সিরাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোতে চলতে হবে। তো যাই হোক, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আপনার দিয়ে দিলেন আলীর সঙ্গে। বিবাহ হয়ে গেল। এবার আপনার জাহিজে দিতে আছেন, আমার নবী মুস্তাফা নিজের পক্ষ থেকে দিচ্ছেন ফাতেমাকে। আলী চাইনি, ফাতেমাও বলেনি। আমার নবী দেখতে আছেন যা যা জিনিসের প্রয়োজন, তা জিনিসগুলো আলীর ঘরে যেন দরকার হবে। আমার ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেওয়ার পর আমার নবী মুস্তাফা দিতে আছেন একটি, বাবা আপনার একটি ছাপ্পর খাট দিলেন। যে ছাপ্পর খাটগুলো এখানে ওগুলো কাঠ পাওয়া যায় না, যেটা এখন বর্তমান বলা হয় এই বড় বড় পাহাড়ে, তুর পাহাড়ের দিকে আপনার ওই কাঠগুলো পাওয়া যায়, ভালো কাঠ। সেটা কাঠের একটা খাট, একটি গাদ্দি দিলেন। সে গাদ্দিটা কিসে জানেন? একালে চোখে ভালো ভালো রুয়া ভরা থাকে না, এরকম নাকি? জি না বাবা, বলা হয়েছে খেজুরের পাতা দিয়ে গাদ্দি তৈরি করা। তো খেজুরের পাতা দিয়ে কেমন গাদ্দি হবে? জাস্ট ওটা শুধু আপনার ঘুমানোর মতো। জোরে বলুন। আর কি দিলেন? মাশকিজা, পানির জন্য একটি দিলেন আপনার কলসি। আর কি দিলেন? জাঁতা, যেটা আমরা জাঁতা বলি না, এই যে যা আমরা আটাগুলো পিসি। আগে তো, এখন বোধহয় গাঁও গ্রামে খুব কমই দেখতে পাওয়া যায়, আগে বাড়িতে থাকতো। মাটি দিয়ে সুন্দর করে জাঁতা দিয়ে চাল পিসানো যেত, বিভিন্ন জিনিসগুলো পিসাই, সেটা দিলেন। তারপরে কি দিলেন? সুবহানাল্লাহ, একটি আপনার ছাগল দিলেন। তো বেরাদার মজ্জাস মোহতারাম, তারপর কি দিলেন? একটি খেজুরের আপনার চাটাই দিলেন, সব যাকে বলি আমরা, ওটা দিলেন। আর একটা কি দিলেন? মুসাল্লা দিলেন, নামাজ পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সমস্ত কিছু হযরতে ফাতেমাকে দিয়ে দেওয়ার পরে এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে কোথায়? এবার যে যাবে কোথায়, এর জন্যই বিবাহ হয়ে গিয়েছে। হযরতে আলীর তো আলাদা বাড়ির দরকার, আলাদা ঘরের দরকার। কেমন কি হবে? তখন হযরতে হারসা বিন নুআমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, আনসারী। উনি বলছেন আমার অনেকগুলো বাড়ি, আমার অনেক বাড়িতে ঘর হযরত আলীকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেকটি ঘর আছে, আমি আলীর জন্য দিয়ে দেব।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে ভাই, আমি আজকের জন্য শুধু সে ঘরখানা কি করব? দেখা গেল আজকে আমার বাসর রাত হলো, কালকে দেখা গেল আমাকে ছাড়তে হবে। তখন বলতে আছে, না না, তোমাকে আলী আর ছাড়তে হবে না। যেই ঘরে আলী এবং ফাতেমা থাকবে ওটা ঘরে আর কেউ দ্বিতীয় থাকবে না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এবং মা ফাতেমাকে নিয়ে চলে যাচ্ছে আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বিশ্ব নবী ফাতেমাকে বাবা আপনার বিদায় দিচ্ছেন। নবীর দুই নয়ন দ্বারা অশ্রু বইতে লাগছে। আমার নবী কান্নায় ভেঙে পড়েছেন, ফাতেমাও কান্না করতে আছে। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা আমার নবী মুস্তাফা চেহারাখানা দর্শন করতেন, যেই নবী মুস্তাফা ফাতেমাকে সকাল সন্ধ্যা আদর করতেন, সেই ফাতেমা আজকে পিতার কাছ থেকে দূর হয়ে যাচ্ছে। আজকে যেরকম একটা বাবা নিজের মেয়েকে যখন বিদায় দেয় তার কলেজা মনে হচ্ছে ছিঁড়ে চলে যায়। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার কিছু বোন এই জিনিসটা বুঝতে পারে না যে কত যে আঘাত পায়, কত কষ্ট হয় সেই সময়টাতে যখন বিদায় দিতে যায়। কিন্তু বেরাদার মুআজ্জাজ মুহতারাম হযরতে ফাতেমা যাচ্ছেন আর আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। ও বেটি ফাতেমা, আমার কাছ থেকে তুমি চলে যাচ্ছ বেটি ফাতেমা, তুমি যাও বেটি যাও। তবে আমার নবী মুস্তাফা অন্তরে বাবা আপনার কান্না করতে আছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার কাছ থেকে বিদায় নিলেন। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা নিজের ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে বাবা সেই রাত আপনার বাসর রাত পালন হলো। সকাল হয়েছে, নবী মুস্তাফা তাড়াতাড়ি করে নিজের হুজরা মোবারক থেকে আলীর বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় ঠক ঠক আওয়াজ, কে? বলে আমি বেটি ফাতেমা, আমি রয়েছি তোমার আব্বা। যেমন আওয়াজ শুনাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে উঠে আমার নবী মুস্তাফার দর্শন করলেন। বলে আব্বা আপনি এসেছেন, আব্বা আসুন বসুন। বলে বেটি দাঁড়াও, যাও বেটি যাও, ভিতর থেকে তুমি লোটা করে জল নিয়ে আসো। বেটি একটু ভিতর থেকে লোটাতে জল নিয়ে আসো। ফাতেমা গেলেন, জল নিয়ে আসলেন। এবার আসার পর আমার নবী বললেন, ও ফাতেমা আলী কোথায়? তখন আলী হযরত আলী আসলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই পানিতে কোরআনে আয়াত পড়ে ফু দিলেন আর ওই পানি খানাকে হাতে নিয়ে আলীর সিনাতে ছিটিয়ে দিলেন। হযরতে আলীর সিনাতে ছিটিয়ে দেওয়ার পরে এবার কিছুক্ষণ পরে হযরতে ফাতেমার চেহারা দিকে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পরে এবার বলতে আছেন, বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা শোন, এখন থেকে তোমাকে আলীর বাড়িতে সংসার করতে হবে রে বেটি। বেটি শোন, সব সময় মনে রাখবে রে বেটি, হযরত আলী যেন কোন রকম করে বেয়াদবি না হয়, আলী যেন কোন রকম করে কষ্ট না পায়। এমন করে বুঝিয়ে দিলেন, এমন করে বলে দিলেন, তো যতদিন পর্যন্ত ঘর সংসার করেছে আলী ফাতেমার দ্বারা কষ্ট পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সংসার করতে যাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির সমস্ত কাজ নিজ হাতে করেন। যখন প্রয়োজন পড়ে যাতে আপনার পিসে আটা করে, আটার পরে সেই রুটি তৈরি করে, এইভাবে হযরতে আলীর খিদমত করতে আছে। এমন একদিন হয়ে গেল হযরতে আলীর বাড়িতে কোনো আটা নাই, কোনো খাবার নাই। 8 ঘন্টা হয়ে গেল ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে কোনো একটা কাজ পেলেন।
কাজ করে নেওয়ার পর 1 দিরহাম তিনি পরিশ্রম করে পারিশ্রমিক পেলেন। সেই 1 দিরহাম হযরত আলী কোন রকম করে বাজার থেকে আটা কিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত ফাতেমা দাঁড় হয়ে আছে, দেখতে আজ স্বামী আসলেন, স্বামীকে বাবা সালাম দিলেন, তারপর সে আটাগুলো দিলেন। সেই আটাকে তাড়াতাড়ি করে স্বামীর জন্য আপনার রুটি তৈরি করলেন। রুটি তৈরি করে দেওয়ার পর হযরত আলীর জন্য পেশ করে দিলেন। জোরে বলুন। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কাজকর্ম করেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে হযরতে ফাতেমার হাতে আপনার বাবা ফক্কা পড়ে যেত। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার হুজরা মোবারকে নবীর কাছে আসলেন। আসার পর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার আব্বা জান, আমি আপনার কাছে কিছু কথা বলবো। বলে, কি হয়েছে রে বেটি, বল। বলে, আব্বা গো, আমি একটু আবদার রাখছি আব্বা। বলে, কি বেটি বল। বলে, আব্বা, আমার বাড়িতে যদি একটা গোলাম হতো তাহলে কতই না ভালো হতো। যেমন এ কথা বলা, আমার নবী বলতে আছে, ওরে বেটি ফাতেমা, এর থেকে কি উত্তম কিছু তোমাকে দেব? ফাতেমা বলতে, জি হ্যাঁ। বলে, কি? বলে, শোন রে বেটি, শোন, প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলে ঘুমিয়ে যাবে। এই দোয়াটি পাঠ করতে গেলে তোমার সারা দিনের থকান দূর হয়ে যাবে রে বেটি। এবার যেমন বলে দাওয়া, তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে গ্রহণ করলেন আর আনন্দিত হয়ে ওটার উপরে আমল করতে লাগলেন। আলী জিজ্ঞেস করছেন, ফাতেমা কি উপহার দিল বল রে ফাতেমা, বল। ফাতেমা বলতে আছেন, ও হুজুর, আমাকে আমার আব্বা এমন একটি তাসবিহ শিখিয়ে দিয়েছে যেটা পাঠ করতে গেলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। হযরত আলী বলতে আছে, কি? বলতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পাঠ করতে গেলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমি সেই দিন থেকেই সেই আমলটি করতে শুরু করেছি, আমি কোনোদিনই মিস্টেক করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আলীকে জিজ্ঞাসা করছেন, আলী, তুমি আমলটাকে সিফিনের জিহাদের সময় তুমি কি এটা কি করেছিলে? জঙ্গে সিফিনেও কি তুমি এটা আমল করেছে? আলী বলছে, জি হ্যাঁ, আমি জঙ্গে সিফিনেও এটা আমি আমল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটা করছেন। এটাকে বলা হয় কিতাবে তাসবিহে ফাতেমা। কিতাবে দেখবেন এটা সুন্দরভাবে নিজামে শরীয়তে ভালোভাবে লেখা আছে, এটাকে বলে তাসবিহ ফাতেমা। তো মা বোনেরা এখান থেকে আপনারাও শিখুন। আপনারা কাজ কাম করছেন কিনা সারা দিন, তো এই যে শরীর ক্লান্তি হয়ে যায়, রাত্রে ঘুমানোর সময় মনে হচ্ছে ব্যথা করে, এই তাসবিহটাকে আপনি যদি এই তাসবির উপরে আমল করেন, এটাকে তেলাওয়াত করেন, প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় কি পাঠ করতে হবে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যে পাঠ করবে তো নবী বলতে আছে তার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ মা বোনেরা এটা পাঠ করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। পেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে জীবন যাচ্ছে। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন ভিক্ষুক কেমন সময় চলে এসেছে, যে সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করতে যাবে, কিছু মাত্র রুটি রয়েছে, নিজের হাতে ইফতারের জন্য রুটি করেছে, ওই রুটি দিয়ে ইফতারি করবে। এতে সময় আপনার একটা ভিক্ষুক চলে এসে দরজায় আওয়াজ দিতে আছে। ভিতর থেকে বলছে কে? বলে, মা
আমি পথের ভিখারি রয়েছি, আমার কাছে খাওয়ার মতো কোনো জিনিস নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, আমার কাছে রয়েছে, দাঁড়াও আমি দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিজের ইফতারের জিনিসকে সঙ্গে সঙ্গে নিজের ইফতারের জিনিসকে বাবা সুন্দর করে বেঁধে দিয়ে ওই ভিক্ষুককে ফাতেমা দিয়ে দিলেন। যেমন দিয়ে দেওয়া, যেই ভিক্ষুককে দিয়ে দেওয়া, ভিক্ষুক নিয়ে চলে গেলেন আর ফাতেমা পানিতে সেই দিন ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো সেই দিন বেরাদার মুআজ্জাজ আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দানশীল ছিলেন যে সুবহানাল্লাহ, বাড়িতে কিছু থাকলেই কেউ চাইতে গেলে দিয়ে দিতেন। এখানে একটু শুনে নেন, কেউ যদি কারো কাছে ভিক্ষা চায় তো তাকে আগে দেন, দিয়ে যদি প্রয়োজন হয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে তার মাফহুম। একদিন নবী মুস্তাফার কাছে কেউ ভিক্ষা চাইতে আসলো, আসার পর আমার নবী মুস্তাফা তাকে ভিক্ষা দিয়ে তারপর বললেন, তোমার কি শরীর ভালো আছে? জি হুজুর। তোমার কি শরীর সুস্থ আছে? বলে জি হুজুর। আচ্ছা বলো দেখি, তোমার বাড়ি থেকে কিছু আছে বেচার মতো? তো সেই ভিক্ষুক বলছে যে হুজুর, আমার বাড়িতে কিছুই নেই, তবে একটা চাদর আছে। বলে চাদর খানা নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাদর খানা নিয়ে আসলেন। আসার পরে ওই চাদর খানা আমার নবী মুস্তাফা ডাকে বিক্রি করলেন। বিক্রি করে দেওয়ার পরে ওই চাদরটা সাহাবীর মধ্যে কেউ কিনে নিয়ে পয়সাটা দিলেন, আর ওই পয়সাটা ভিক্ষুককে দিয়ে বলেন, যাও তুমি এটা নিয়ে বাজার থেকে একটা কুড়াল কিনবে, আর কুড়াল কিনে নেওয়ার পর তুমি জঙ্গলে যাবে, যাওয়ার পর সেখান থেকে তুমি গাছ কেটে তুমি সেখান থেকে খড়িগুলোকে বাজারে বিক্রি করবে। আর সেভাবে সেই ভিক্ষু করতে লাগলো। এমন তার কাছে পয়সা হতে লাগলো। একদিন এক সময় কিছুদিন পর সাক্ষাৎ হলো, নবীর বারগাহে মুস্কুরাত হেসে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকার আপনার এমন একটি ভিক্ষা যে আমার সারা জীবনটাই আমার উজালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কারো যদি শরীরে শক্তি দেখতে পান, ভালো শরীর, সুস্থ শরীর, তো এমন ব্যক্তি থাকতে গেলে তাকে এতটুকু বলবেন যে ভাই, যদি তোমার এটা পেশা না করো, তোমার শরীরে যদি শক্তি থাকে, পৃথিবীর বুকে কঠিন যেমন কাজ আছে, সহজ তেমন কাজ আছে, তুমি কাজ করে তুমি খেতে পারো। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, কিন্তু চাইলে আগে দিয়ে দিবেন। আর অনেকে কিছু মানুষের একটা কি হয়, এটা যে না দেওয়ার আগে চোখ দেখাবে। জি না, ভিক্ষুককে কখনো আগে চোখ দেখাবেন না, দেওয়ার পর তাকে নসিহত করুন, আর সেটাও যেন সে দুঃখ না পায়। ইনশাআল্লাহ দেখবেন কামিয়াব হবে। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ভিক্ষুককে দিলেন। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এইভাবে ঘর সংসার চলতে আরম্ভ হয়েছে। আপনার 3 হিজরি পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন 3 হিজরি পড়ে যাওয়া, 3 হিজরিতে রমজান মাসের 15 তারিখে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় দুনিয়ার বুকে। জোরে বলুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম পুত্র, প্রথম সন্তান, যার নাম হলো হাসান। যেমন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া, আমার নবী মুস্তাফার কাছে খবর পৌঁছে গেল। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি আসলেন। আসার পরে তখন সঙ্গে সঙ্গে হযরতে হাসানকে নিলেন। নামার পরে আমার নবী মুস্তাফা অনেক খুশি হলেন। এবার আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতে আছো, আলী তোমার কি এ ছেলের নাম রেখেছো? আলী তুমি কি নাম রেখেছো? হযরত আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার নাম তার নানাই রাখবে। জোরে বলুন, তার নাম তার নানাই রাখবেন। তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ রয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলের নাম আল্লাহ তাআলা বলেছেন যে হারুনের ছেলের নাম যে শাব্বির, সেই নামে নাম রাখা হোক। শাব্বির কথার আরবিতে অর্থ হচ্ছে হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হাসান রাখা হোক। হাসান নাম রেখে দেওয়া হলো। আমার বিশ্ব নবীকে আলীকে বলে দিলেন, ও আলী শোনো শোনো। আমার বিশ্ব নবী বললেন, এর নাম হচ্ছে হাসান।
তাহলে হাসান হযরত ইমাম হোসেনের বড় ভাইয়ের নাম হচ্ছে হাসান, আমার নবী মুস্তাফা নাম রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ৩য় হিজরিতে রমজান মাসে দুনিয়ার বুকে আসলেন। একবার নবীর মোহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি আজকে শেষের দিকে আপনাদের কাছে বেশি কোনো দাবি না, আমার মা বোনেরা বাবাজো ভাইরা অনেকে আছেন, আজকে প্রথম রজনী, তো ইনশাআল্লাহ তাবারাক তাআলা আমি আজকে আপনাদেরকে আগে বলেছি কোনো দান কালেকশন হবে না, শেষে দুয়ার শুধু দুয়াতে শরীক হওয়ার জন্য আপনাদেরকে আবদার রাখবো যে যা আপনারা পারবেন, আমি কমিটির ভাইকে বলবো একটু মা বোনদের দিকে আমি কয়েকটা ছন্দ পড়ছি, একটু শুধু জান টুপি নিয়ে, আর যা হয় আমার মা বোনের নিজ নিজ জায়গাতে বসে কিছু শুধু দুয়াতে অংশগ্রহণের জন্য যাবে। কেউ আছে? একটু টুপি নিয়ে যান, আর ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা, পিছন দিক থেকে সামনের দিক থেকে ইনশাআল্লাহ আপনারা যাবেন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد.